হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল। প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাকের এই ওয়েবসাইটে ১৬ ডিসেম্বর ২০২৪। বিস্তারিত জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন উনি অসুস্থ হয়ে পড়েছে, ছবিটা রয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রাথমিক চিকিৎসা শেষে গুলশানের বাসায় ফিরেছেন তিনি। সোমবার ১৬ ডিসেম্বর দুপুর ২টায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন। এজেড এম জাহিদ হোসেন বলেন, স্মৃতিসৌধে মানুষের প্রচণ্ড চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা ও শুশ্রূষা শেষে তাকে বেলা ২টার দিকে বাসায় নেওয়া হয়েছে। তিনি এখন বিশ্রামে আছেন। তিনি বলেন, সাভার সিএমএইচে মির্জা ফখরুলের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, রিপোর্টগুলো ফল ভালো। সিএমএইচের চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়েছেন জেনে সাভার সেনানিবাসের বর্তমান সেনাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক সাভার সিএমএইচে বিএনপি মহাসচিবকে দেখতে গিয়েছেন। তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন। এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন। এ সময় তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীরা। এরপর হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত সাভার সিএমএইচ হাসপাতালে নিয়ে যান। এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।